হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আমের সিজনে এই পিঠা যদি না খান তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো আজকে দুইটা আমের পাল দিয়ে তৈরি করব মজাদার আমের রসালো পিঠা। মাত্র দুইটা আমের পাল দিয়ে তৈরি করছি আজকে মজাদার রসালো পিঠা। প্রথমে দুইটা পাকা আমকে আমি একদম ব্লেন্ড করে মিহি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমের পিওর একটা পাল পেয়ে গেছি আমরা। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। অ্যাড করছি এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক, অ্যাড করছি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো মতো সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। কোনো যেন দানাদার না থাকে এমনভাবে মিহিভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তাহলে আরও বেশি স্মুথ হবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি এখানে আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা অ্যাড করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই আপনারা অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আজকে 2 কাপের মতো আটা অ্যাড করে দিলাম। তো আমি এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিহি করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে আজকে গোলাটা তৈরি করব, বেলটা তৈরি করব দুধ দিয়ে। অবশ্যই এটা কিন্তু গরুর দুধ। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আগে জাল করে। আপনারা কিন্তু অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট পাবেন, পারফেক্ট একটা টেস্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালো মতো সফটভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি। এখন আমাদের ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে পিঠাটাকে ফুলানোর জন্য আমি এখানে জাস্ট 1 থেকে 2 চিমটের মতো বেকিং পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ঘরে থাকলে অবশ্যই দিবেন। দেখতে পাচ্ছেন আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেলের কড়াইয়ে তেল অবশ্যই খুব ভালো মতো গরম করে নিয়ে পিঠার মতো শেপ করে গোল গোল করে আমি এখানে অ্যাড করে দিলাম তেলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কত বেশি ফুলকো হয়েছে। এটা কিন্তু আরো বেশি ফুলকো হবে, দেখতেই থাকেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি ফুলকো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এক পাশ হয়ে গেলে আমি এগুলাকে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক বেশি কালারফুল হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজা। তো আপনারা চাইলে আমের সিজনে একবার হলে তো ট্রাই করতে পারেন। পাউডার মিল্ক এবং লিকুইড মিল্ক দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো এসেছে, আপনারা খেলে বুঝতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এ পর্যায়ে আজকের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।